তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, কতগুলো পদে আবেদন বেরিয়েছে অর্থাৎ আপনাদের ভ্যাকেন্সি সংখ্যা কত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে jipmer.edu.in। বন্ধুরা, এই মুহূর্তে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, কতগুলো পদে আবেদন বেরিয়েছে অর্থাৎ আপনাদের ভ্যাকেন্সি সংখ্যা কত, আপনাদের আবেদন করতে গেলে কত ফিস লাগবে, আপনাদের আবেদন করতে গেলে কী কী ন্যূনতম যোগ্যতা এবং কী কী ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই কিন্তু আমাদের এই পিডিএফটি, অর্থাৎ আমরা আজকে যে পিডিএফটা নিয়ে চুলচাপ ডিসকাশন করবো সেই পিডিএফটি কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে উপস্থিত হয়ে গেছি রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনারা যদি চান আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমরা এই ওয়েবসাইটটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেই ডিসক্রিপশন বক্সে গিয়ে এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি এই পেজে এসে উপস্থিত হবেন। তো এবার আমরা উপস্থিত হয়ে গেছি পিডিএফটি নিয়ে। দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার মিনিস্ট্রি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। রিক্রুটমেন্ট অফ নার্সিং অফিসার ফর জিপমার নভেম্বর 2022। ওকে, তো এবার আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে চলে যাব। এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের ফোন নাম্বার আছে, যদি ইমেল আইডি এবং ওয়েব ইউআরএল, এছাড়া পোস্টাল অ্যাড্রেস সমস্তটা আছে। যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট ডেট। অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন ইন অ্যাভেলেবেল ফ্রম 7/11/2022, অর্থাৎ আপনাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন ক্লোজ অন 1/12/2022, অর্থাৎ আপনাদের ডিসেম্বরের 1 তারিখে কিন্তু আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে। ডাউনলোড অফ হল টিকিট ফ্রম জিপমার ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট দেওয়া আছে 10/12/2022, অর্থাৎ আপনারা 10ই ডিসেম্বর থেকে কিন্তু আপনারা হল টিকিট সংগ্রহ করতে পারবেন। অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন অনলাইন মোড অনলি, অর্থাৎ শুধুমাত্র অনলাইনে কিন্তু আপনাদের সম্পূর্ণ এক্সামিনেশনটা হবে এবং সেটা হবে 18/12/2022। দ্য স্কিল টেস্ট শিডিউল উইল বি অ্যানাউন্সড লেটার, অর্থাৎ আপনাদের যদি স্কিল টেস্ট নেওয়া হয় তো সেক্ষেত্রে সেই স্কিল টেস্টের ডেটটা কিন্তু আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নেব নেম অফ দ্য পোস্ট, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এজ অ্যান্ড নাম্বার অফ ভ্যাকেন্সিস। পোস্ট কোড এখানে দেওয়া আছে এবং কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগ হবে, নার্সিং অফিসারের ক্ষেত্রে নিয়োগ হবে গ্রুপ বি পোস্টে, এবং টোটাল পোস্ট আছে 433টি, ইউআরদের ক্ষেত্রে 175টি, ইডাব্লিউএসে 43টি, ওবিসিতে 116টি এবং এসসিতে 66টি ও এসটিতে 33টি। As per decision of JIPMER governing body, 80% post of nursing officer are reserved for ফিমেল ক্যান্ডিডেটস, অর্থাৎ আপনাদের কিন্তু 80% পোস্ট কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য কিন্তু সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে গভর্নিং বডি অনুযায়ী, এবং পোস্ট কোড এখানে দেওয়া আছে। আপনারা আশা করি আমি এটা আপনাদেরকে আগেও বললাম, এখনও বলছি। তো এখানে পোস্ট কোড দেওয়া আছে এবং এখানে নেম অফ দ্য পোস্টও দেওয়া আছে। নেম অফ দ্য পোস্ট কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, আপনাদের নার্সিং অফিসার পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ হবে। এবং আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কী লাগবে, প্রথমেই হচ্ছে বিএসসি নার্সিং অথবা বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, স্টেট নার্সিং কাউন্সিল, রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, অথবা বিএসসি পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, স্টেট নার্সিং কাউন্সিল, রেকগনাইজড ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, অ্যান্ড রেজিস্টার্ড অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট আর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, অথবা আপনাদের ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিল, রেকগনাইজড ইউনিভার্সিটি বোর্ড অর কাউন্সিল, registered as nurse and midwife in state Indian nursing council, and 2 years experience in minimum 50 bedded hospital after acquiring the educational qualification mentioned above, অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই বিএসসি নার্সিং লাগবে
এবং সেটা অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে কিন্তু আপনাদের রেকগনাইজড হতে হবে, আপনি যে ইনস্টিটিউট থেকে আপনি নার্সিং পাস করেছেন সেই ইনস্টিটিউটটি। এবং পে স্কেল হতে হবে, পে স্কেল হবে আপনাদের 44,900 টাকা থেকে শুরু করে এবং লেভেল 7 অফ পে ম্যাট্রিক্স অফ 7th CPC। এজ লিমিট হচ্ছে আপ টু 35 ইয়ার্স এবং এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ attend the minimum age of 18 years as on closing date of registration 1/12/2022, সরি 1/12/2022 এবং 1/12/2022 অনুযায়ী 1/12/2022 অনুযায়ী কিন্তু আপনাদের বয়স হতে হবে 18 বছর থেকে শুরু হতে হবে, অর্থাৎ আপনাদের মিনিমাম এজ কিন্তু হবে 18 বছর এবং আপনাদের এজ লিমিট অর্থাৎ আপনাদের 35 ইয়ার্স যে আপনাদের এজ লিমিট সেটাও কিন্তু আপনাদের ধরা হবে 1/12/2022 অনুযায়ী। নেক্সট এবার আমরা দেখে নেব স্কিম অফ এক্সামিনেশন, রিটেন টেস্ট, কম্পিউটার বেসড অ্যান্ড স্কিল টেস্ট। নার্সিং অফিসারের ক্ষেত্রে রিলেটেড সাবজেক্ট কনসার্নের উপর 70% নাম্বার থাকবে এবং জেনারেল এরিয়াস লাইক জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল ম্যাথামেটিক্সের উপর 30% নাম্বার থাকবে। নাম্বারস অফ কোশ্চেন অ্যান্ড মার্কস হচ্ছে 100টাই MCQ থাকবে এবং প্রত্যেকটা কিন্তু 4 নাম্বার করে কিন্তু ক্যারি করবে, অর্থাৎ আমাদের টোটাল কিন্তু 400 নাম্বারের কিন্তু এক্সাম হবে এবং 90 মিনিটস টাইম থাকবে, 1.5 আওয়ার টাইম, 1.5 আওয়ার্স কিন্তু আপনাদের টাইম থাকবে। অ্যান্ড স্কিম অফ এক্সামিনেশন ফর স্কিল টেস্ট কোয়ালিফাইং নেচার হচ্ছে নার্সিং অফিসারের ক্ষেত্রে দ্য স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট ফর অ্যাবভ পোস্ট ইজ কোয়ালিফাইং নেচার 4 to 8 stations will be created the evaluate skill-based performance of the candidate on various procedures and instrumentals. Next এখানে কি বলেছে, মিনিমাম এলিজিবিলিটি পার্সেন্টেজ কম্পিউটার বেসড টেস্ট ইউআর এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 50%, এটা মিনিমাম, এবং মিনিমাম এলিজিবিলিটি পার্সেন্টেজ ইন স্কিল টেস্ট হচ্ছে 50%। ইউআর, ইডব্লিউএস বা পিডব্লিউডির ক্ষেত্রে 45% এবং পার্সেন্টেজ অফ স্কিল টেস্টের ক্ষেত্রে 50% এবং SC ST OBCর ক্ষেত্রে 40% এবং এখানে 50% কিন্তু নাম্বার লাগবে। এজ রিল্যাক্সেশন কি আছে, SC STর ক্ষেত্রে 1/12/2022 অনুযায়ী 5 বছরে, ওবিসিরা 3 বছরে। এছাড়াও যেমন যা আপনাদের গভর্নমেন্ট রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু সম্পূর্ণ ছাড় পাওয়া যাবে। এবং পিডব্লিউবিডির ক্ষেত্রে 10 বছরে পিডব্লিউবিডি প্লাস ওবিসি ক্ষেত্রে হচ্ছে 13 ইয়ার্স, পিডব্লিউবিডি প্লাস SC আর ST হচ্ছে 15 years. No age relaxation would be available to SC ST OBC candidates applying for unreserved vacancies. অর্থাৎ SC ST OBC ক্যান্ডিডেট যদি আপনারা এজ রিল্যাক্সেশন পেতে চান তো আপনাদের কিন্তু অবশ্যই SC ST হিসেবে অ্যাপ্লাই করতে হবে। আপনারা যদি আনরিজার্ভের জন্য অ্যাপ্লাই করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু কোনোভাবে কোনো এজ রিল্যাক্সেশন পাবেন না। এছাড়াও যে ওবিসিদের ক্ষেত্রে যে নন ক্রিমিনাল সার্টিফিকেট থাকবে সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন, যারা ওবিসি আছেন তাদের কি বলেছে এবং কি রিকোয়ার্ড চেয়েছে, তো আপনারা কিন্তু অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবেন। এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা আছেন তারাও কিন্তু একবার দেখে নেবেন যে আপনাদের কী বলেছে। তো এবার আমি আস্তে আস্তে আরও নিচে নামবো এবং দেখে নেবো যে কোনো ইম্পর্টেন্ট জায়গা আছে নাকি। তো এখানে আমার ইম্পর্টেন্ট জায়গা আছে হাউ টু অ্যাপ্লাই। আপনাদের অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান ইউজার ইন্টারফেস অ্যানেক্সার 7 এবং ক্যান্ডিডেটস আর ইনফর্ম টু অ্যাপ্লাই অনলাইন মোড অনলি অ্যান্ড লগ অন টু লিঙ্ক ইন দ্য হোম পেজ অ্যান্ড navigate to the link, apply on link line to the post of the nursing officer November 2022 and the flow chart for filling applications online given as appendix এখানে দেওয়া আছে এবং the candidate should acquaint himself or herself with the requirements with the regard to the filling of the application online number এবং এখানে অ্যাপ্লিকেশন ফিসও দেওয়া আছে। ইউআর এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 1,500 টাকা প্লাস ট্রানজ্যাকশন যে চার্জটা লাগবে সেটা লাগবে। ওবিসিদের ক্ষেত্রে 1,500 টাকা প্লাস ট্রানজ্যাকশন স্টার্ট চার্জ এবং এসসি এসটিদের ক্ষেত্রে 1,200 টাকা এবং ট্রানজ্যাকশন যে চার্জ সেটা কিন্তু লাগবে। এবং পিডব্লিউবিডির ক্ষেত্রে অর্থাৎ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটির ক্ষেত্রে এক্সাম্পটেড ফ্রম অ্যাপ্লিকেশন ফিস, শুধুমাত্র যে অ্যাপ্লিকেশন ফিস আছে সেই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু লাগবে। এবং এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ইনস্ট্রাকশনগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু পড়ে নেবেন এবং আপনাদের কিন্তু ফটোগ্রাফটা হতে হবে, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এরকমভাবে এবং যেখানে আপনাদের নিচের ডেট অফ বার্থ কিন্তু লেখা থাকবে এবং সেটা ফটোটা অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে এবং সেটা 30 mm ইন্টু 45 mm হাইট এবং ওয়াইড এবং হাইটে হতে হবে এবং 10 KB সাইজের মধ্যে হতে হবে এবং সিগনেচারটা হতে হবে 80 mm ইন্টু 35 mm হাইট এবং ওয়াইড এবং হাইটে এবং আপনাদের অবশ্যই সেটা কিন্তু অবশ্যই সাইজটা হতে হবে 80 KB ম্যাক্সিমাম সাইজ এবং মিনিমাম সাইজ হচ্ছে 10 KB। ফটোর ক্ষেত্রেও ম্যাক্সিমাম 80 এবং সিগনেচারের ক্ষেত্রেও ম্যাক্সিমাম 80।
তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটাকে ভালো করে বুঝতে পারছেন, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনারা যখন পরীক্ষা দেবেন তখন আপনাদের অ্যাওয়ার্ডিং মার্কস কেমনভাবে হবে তো আপনাদের সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই সেটা কিন্তু একবার দেখে নেবেন এবং চোখ বুলিয়ে নেবেন। ওকে, এবং মেথড অফ রিসলভিং টাইস সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা যারা এখানে ইচ্ছুক দেখতে তো আপনারা কিন্তু দেখে নেবেন। সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। তো আশা করি আপনারা সম্পূর্ণ আলোচনাটা খুব ভালো করে বুঝতে পেরেছেন, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদেরকে পার্সোনালি টেলিগ্রামে মেসেজ করতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।